নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সকলেই বলেছিলাম যে আজকে আমি সকলেই সম্পূর্ণরূপে আইডি এবং প্রত্যেকের মেল এবং প্রবলেম নিয়ে আমি যাব বিকাশ ভবন। এটা শরীরটা খারাপের জন্য আমার তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়েছে, কারণ তাড়াতাড়ি রাত্রিবেলা চলে আসবো। আমি ফোনটা সম্পূর্ণরূপে বাড়িতে রেখে গেছি, কেউ ফোন বা মেসেজ করবে না, যদি পারো মেল করে দিও, ওকে? কারণ মেলটাই তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। মেল ছাড়া অন্য কিছু করো না, কারণ আমি অন্য ফোন নিয়ে বেরিয়ে চলে এসেছি। সবথেকে বড় কথা এটা। সেকেন্ড বিষয়টা মন দিয়ে শোনো, যেটা গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলতে চাইছি। যারা যারা আমাকে মেল করেছো, বিশেষ করে সব মিলিয়ে অনেক মেল জমা পড়েছে, শুনলে মাথা ঘুরে যাবে। মিনিমাম ধরে রাখো 5-6 হাজারের উপর তো মেল জমা পড়েছি। এখনও এক্সটেন্ড এই মুহূর্তে আমি বিকাশ ভবনের উদ্দেশ্যে যাচ্ছি, প্রায় পৌঁছে গেছি। একটা বন্ধুর বাড়িতে এসেছি আপাতত, সেখান থেকে যাবো বিকাশ ভবন। তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা পারলে এখনও পর্যন্ত যারা মেল করোনি, তোমাদের মেল আইডিতে অবশ্যই তোমাদের প্রবলেম সমস্ত কিছু জিনিসটা জানিয়ে দেবে। আমি তোমাদের পাশে আছি, এটা তোমাদের প্রথমে বলেছিলাম। এরপর হ্যাঁ, যে সমস্ত ক্যান্ডিডেটদের ধরো অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল, তাদের উদ্দেশ্যে আমি যেরকমভাবে পাঠাতে বলেছিলাম পাঠিয়েছিল কি না আমি জানি না, বাট আমি প্রত্যেকের ক্যান্ডিডেটের কিন্তু ভালোভাবে চেকিং করে একটা লিস্ট তৈরি করে নিয়ে এসেছি, ঠিক আছে? আমার অনেক টাইম লাগবে প্রথম কেস। আমি পার্সোনালি দাদার সাথে কন্ট্যাক্ট করবো, বিকাশ ভবনে ডাইরেক্টলি আমি দাদার সাথে কন্ট্যাক্ট করবো। আমি তো ওখানের অন্য কারোর সাথে অতটা ভালো আমার খাতির নেই, সেই দাদাটার সাথেই খাতির আছে, আমি দাদার সাথেই কনসাল্ট করবো। সেই একমাত্র আমাকে সাহায্য করলে করবে, ঠিক আছে? দেখি এবারে দাদা তো খেপে যাবে মনে হচ্ছে, রেগে যাবে। ঠিক আছে, আইডিগুলো দিয়ে চলে আসবো প্রথম কেস। বেশি না, আমি শুধু 200টা আইডি দেখাবো ফার্স্ট। সবগুলো বলে দিচ্ছি কী কী করবো। 200টা আইডি ফার্স্টে দেবো, এরপর আমি আর আইডি দেবো না, আমি গোটা আইডিটা দিয়ে চলে আসবো। দাদা তোমার সময় হলে এরকম এরকম করে দেখো, ঠিক আছে? কারণ এবারে প্রচুর প্রবলেম হবে। আমি যেন দাদার সাথে কথা বলছি, দেখি পুরোপুরি। আগে তোমাদের একটা কথা বলে রাখি, অ্যাপ্লিকেশান যাদের রিজেক্ট হয়ে গেছে, মেনলি তাদের জন্যই বলছি। সিকোয়েন্স ওয়াইজ তোমাদের পাঠাতে বলেছিলাম, কারা কারা পাঠিয়েছিলাম আমি জানি না, বাট আমি একটা লিস্ট তৈরি করেছিলাম, সেই লিস্ট অনুযায়ী যারা যারা পাঠিয়েছিলে অনেক ধন্যবাদ। যারা মেল আইডিতে মেনলি মেল করে দিয়েছো খুবই ভালো কথা, যারা হোয়াটসঅ্যাপেও করেছো তাদেরও ভালো কথা। কোনো রকম কোনো সমস্যা নেই, যেখানেই করেছো ডবল বার করেছো, তৃতীয়বার করেছো, যতবারই করেছো ততবারই কিন্তু আমি দিয়ে দিয়েছি কিন্তু, হ্যাঁ। এতে তোমাদেরই সুবিধা হবে। এরপর যে সমস্ত ক্যান্ডিডেট যারা যারা কালকে টাকা পেয়েছিল, আজকে কি কারা কারা কিছু টাকা পাবে? স্যাংশন স্টুডেন্টের কি আজকেও টাকা পাবে? হ্যাঁ, এখনও কিছু কিছু স্যাংশন স্টুডেন্টের টাকা দেওয়া বাকি আছে। প্লিজ ক্ল্যারিফাই ইট, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, একটুখানি সময়ের অপেক্ষা। চিন্তা করো না, কিছু সমস্যা হবে না, কারণ টাকাটা অলরেডি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার জন্য তৈরি হয়ে গেছে। সব কিছু রেডি, অল প্রসিজিওর আর রেডি, টাকা ঢুকছে। খুবই খুশির খবর। ফরওয়ার্ড বা এইচওয়াই স্টুডেন্টদের মনে খুবই কষ্ট যে দাদা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা, অন্যান্য কিছু সমস্যার জন্য আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, কোনো কিছুই হচ্ছে না। তো দাদা আমরা এই মুহূর্তে কী করতে পারি আমাদের প্লিজ একটু জানান, ক্ল্যারিফাই করুন, কারণ আমাদের হাতে সত্যি কথা বলতে প্রচুর টাকার প্রয়োজন। তো দেখো, আমি যেহেতু যাচ্ছি তোমাদের সমস্যার সমাধান করতেই যাচ্ছি। আমি তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত সমস্যা হয়ে থাকে, মেনলি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা, তারা কিন্তু এসবিএমসি পোর্টালে চলে যাও এখন থেকেই। কী করবে তার আগে সেটা বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমরা হচ্ছে এইচওডির কাছে গিয়ে একটা ডিক্লারেশন সাইন করাবে, এরপর ব্যাঙ্ক ম্যানেজারের কাছে একটা সাইন করাবে, নিয়ে তুমি চলে যাবে একটা ডিক্লারেশন ফর্ম লিখে চলে যাবে বিকাশ ভবন। সেখান থেকে তোমাদের টাকার ব্যবস্থা করে দেবে ওরা, আশা করা যায়, ঠিক আছে? এইটুকু তোমাদের সামনে বলে রাখলাম। এরপর যেটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় তোমাদের কাছে বলা দরকার, সেটা হচ্ছে দেখো, একসাথে এতগুলো স্টুডেন্টের খোঁজাটা মানে অ্যাপ্রুভ করাটা একসাথে সম্ভব নয়। তো আমি এইটুকুই বলবো, তোমাদের যারা যারা আমাকে মেল করেছো, বিশ্বাস করে আইডিগুলো দিয়েছো, আস্তে আস্তে ধাপে ধাপে হবে, ঠিক আছে? তার জন্য সময় দিতে হবে, প্রথমেই বলে দিচ্ছি ধাপে ধাপে হবে, সময় দিতে হবে, একটু সময় তো লাগবেই। প্রত্যেকটা ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান রিজেক্টেড, ফরওয়ার্ড বাই এইচওয়াই, অ্যাপ্রুভ, স্যাংশন, পরপর লটে যারা যারা যেমনভাবে মেসেজ করেছো, যেমনভাবে মেল করেছো, সেরকম সিকোয়েন্স অনুযায়ী সাজানো আছে। এইটুকু বলি, একজনেরও বাদ যাবে না। হ্যাঁ, যদি এরকম কোনো ক্যান্ডিডেট থাকে তারপর এলিজেবেলই নয় স্কলারশিপের জন্য, সেই সমস্ত ক্যান্ডিডেট বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে বাট এলিজেবল নয় স্কলারশিপের জন্য, তাদের কিন্তু কিছু করা যাবে না। তারপরেও আমি চেষ্টা করছি কিছু করা যায় কি না, ঠিক আছে? এইটুকু বলবো, যারা এলিজেবল নয়, যারা আমাকে বারবার মেসেজ করছো যে হ্যাঁ দাদা আমাকে প্লিজ একটু দেখো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এলিজেবল না হয়ে তুমি অ্যাপ্লিকেশান করে বড় ভুল করেছো, এটা কিন্তু উচিত না, নীতিবিরুদ্ধ কাজ, ঠিক আছে? তারপরে করেছো, কোনো রকম কোনো প্রবলেম নেই, ভালো কথা, চেষ্টা করেছো তুমি, তোমার মতো করে তুমি ব্যাপারটাকে চিন্তা করেছো, অনেক ভালো কথা। শুধু এইটুকুই তোমাদের সামনে আমি বলতে চাইবো
কোনো প্রবলেম নেই। এরপর গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলতে চাইবো, খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবে কথাটা। ধরো তোমাদের অ্যাপ্লিকেশান ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে, সাবমিটেড দেখাচ্ছে, বা ধরো অ্যাপ্রুভাল কালকে ঢুকে গেছে, তোমরা জানো না। এরকম অনেক ক্যান্ডিডেট আছে, তারা প্লিজ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একটু চেক করে নাও, দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না। কারণ আমি কালকে এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড বা ফরওয়ার্ড বাই এইচওয়াই আছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে। তখন অনেকেই টাকা পেয়ে গেছে, প্রায় বেশিরভাগজনই টাকা পেয়ে গেছে, ঠিক আছে। আমার কাছে এরকম ইনফরমেশান আছে, তো আমি বলবো যে তোমরা অবশ্যই দেখে নাও একটুখানি, ঠিক আছে। আর আজকে সম্পূর্ণভাবে রাত্রিবেলার দিকে কথা হবে, বা সন্ধ্যেবেলার দিকে ভিডিও করে দেবো একটা, ঠিক আছে, তোমাদের জন্য আগে। আর রাত্রিবেলা বাড়ি ফিরে পড়বো। কেউ ফোন বা কল বা মেসেজ করবে না, কারণ আমি আজকে সম্পূর্ণরূপে কারো কোনো মেসেজের রিপ্লাইও দেবো না, ঠিক আছে। কালকে সবার রিপ্লাই দেবো, এইটুকু বলে রাখলাম। আর ভিডিওতে সব কিছু বলে দেবো কখন কী হতে পারে। তো আমার এটা লাস্ট প্রয়াস ছিল, যদি এখনও পর্যন্ত কেউ চাও মেল করতে, একদম বিকেল 5টা অবধি করতে পারো, তারও ব্যবস্থা হয়ে যাবে। কারণ আমি মেল আইডিটা খুলে রাখবো, আমার বন্ধুটাকে নিয়ে গেছি, ওর ল্যাপটপের মাধ্যমে প্রত্যেকটা জিনিসই করবে, ঠিক আছে। তো আমাদের বাড়িতে এসেছি, এখানে বৃষ্টিও পড়ছে প্রচুর পরিমাণে। আজকে মনে হয় সঙ্গে খিচুড়ি রান্না বান্না হবে, ঠিক আছে। দেখা যাক কী হয়, তোমাদের পরবর্তীকালে সব কিছু জানাবো। তো আশা করি, চলো, ভিডিওটা অনেকক্ষণ ধরে হচ্ছে, তোমরা ব্যাপারটা দেখছো। রাখলাম, হ্যাঁ, তারপরে কথা হবে। ধন্যবাদ, পরের ভিডিওটা দেখা হচ্ছে, সুস্থ ভালো থেকো। খুবই ব্যাপারটা ভালো।